কাফেরেরা ঘেরাও করে ফেললে রাতের অন্ধকারে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে এর অর্থ হচ্ছে সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, নিচে অন্ধকার, উপরে অন্ধকার। অর্থাৎ এক মুষ্টি বালু আপনি রাসূল হাতে নেন, এক মুষ্টি বালু যখন হাতে নিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা পড়ে নিক্ষেপ করছে সামনের দিকে। আচ্ছা বলেন তো, বালি নিক্ষেপ করছে সামনের দিকে, ডানে যাইবে, বামে যাবে, পিছনে যাবে? হ্যাঁ যাবে, যদি আল্লাহ তাআলার সাহায্য চলে আসে। ঠিক কিনা বলেন? অবশ্যই ইয রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর সাহায্য চলে আসলো, আল্লাহ রাসূল বালি নিক্ষেপ করলো সামনে, কাফেরদের চতুর পাশে ঘেরাও করা, কাফেরদের চোখের ভিতরে বালির কণাগুলো পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। পুষতে দেরি, বালুর কণা পড়লে চোখের ভিতরে কি দেখা যায়? দুই এক দেখালি ডলা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সম্মুখে থেকে বের হয়ে গেলেন কার বাড়িতে? আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আর আবু বকর কেমন? আবু বকর 6টা মাস পর্যন্ত বিছানায় টেক লাগায় না, কখন জানি আমার রাসূল এসে আমাকে ডাক দেয়। কেমন ভালোবাসা তাদের মাঝে ছিল। আবু বকরের বাড়িতে গিয়ে ছোট্ট কণ্ঠে একটা আওয়াজ দিছে, আবু বকর। আচ্ছা এই ছোট্ট কণ্ঠের আওয়াজ কতটুকু আর কান পর্যন্ত পুষবে? আবু বকর লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলতে দেরি করলেন না। সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর এত ছোট্ট আওয়াজ, এত ছোট আওয়াজ, আমার তো মন বলতেছে আমার কান পর্যন্ত যায় নাই, তুমি কেমন করে বুঝলে? আল্লাহকে সাক্ষীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন থেকে বলছেন যে আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য আমি বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। শুধু আমি আবু বকর নয়, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর ঘুমায় না, রুটি বানাইয়া প্যাকেট কইরা রাখে। যে মদিনার পথ তো লম্বা পথ, ওই পথে আমার রাসূল যাইবে তো কষ্ট হবে, ক্ষুধা থাকবে, তো রুটি দিয়ে দেয় রুটি। এই জন্য রুটি গুড়া বেলতেছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য যে আমি একটা উট ক্রয় করেছি, সেই উটটা পর্যন্ত 6টা মাস ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। রাসূলকে যেই ভালোবাসে, সে যেই বস্তু হোক ওই বস্তুর দাম আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। বাড়ছে না কমছে? বাড়ছে। রাসূল একটা গাছের নিচে আশ্রয় নিছে। এখনো সাহাবী গাছ মানে একটা গাছ আছে না নাই? আছে। ওই গাছটার সম্মান আল্লাহ বাড়াই দিছে। মরা গাছে রাসূল খুতবা দিতেন, আল্লাহ তাআলা রাসূলের টেক লাগার কারণে মরা গাছটার দাম পর্যন্ত বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন। আহা, যখন আবু বকর সাথী হইয়া এবার পথ চলতেছেন, বাবা না আছে গাড়ি, খুব কষ্ট করে 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 হাঁটা শুরু করছেন। দীর্ঘ পথ পাড়ি দিতেছেন, প্রায় এমনও হাদিসে আসছে যে 400 কিলো পথ হাইতে ফেলাইছে। হাঁটার পরে অন্ধকার দূরীভূত হয়ে আলো যখন আসতেছে, এদিকে
কাফেররা তো চোখ খুলে দেখে যে ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখতেছে যে বিছানায় তো শোয়া, খুব মহা খুশি যে পাইছি। একজনে বলে তরোয়াল চালাই, আরেকজনে বলে আমরা তো কাপুরুষ নই। বলেন তো চোরের মার বড় গলা, ঠিক কিনা বলেন? এমন অবস্থা আমাদের দেশে দুই ব্যক্তি কুস্তি লাগছে, কুস্তি লাগার পরে বিচারক বিচার করতেছে। তো বিচার করার পরে বিচারক বলতেছে যে উপরে উঠছে সেই তো জিতছে। বিচারকের বলতেছে, এই বিচারক নিচের জন বলতেছে ভালো করে বিচার করেন। কেন? দেখেন না উপরে যে পড়ছে সে তাকাইছে নিচের দিকে, তাকাইছে জমিনের দিকে, আর আমি নিচে পড়ে আমি তাকাইছি আসমানের দিকে, তা আমি তো জিতছি। কাফেররা যতই কিছু হোক না কেন, চোরের মার বড় গলা। ঠিক এইরকমেরই যখন একজন বলল যে আমরা কি কাপুরুষ, যখন রহমাতুল্লিল আলামিনের চাদর মোবারক টান দিলেন, তো টান দেওয়ার পরে দেখতেছেন যে রাসূলুল্লাহ আছে কে? বলেন আছে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ান। বলেন তো আলী আবার কে? আলী হচ্ছে শেরে খোদা। আল্লাহ তাআলা জমিনের ভিতরে আলীকে তামাম কাফেরদের জন্য বাগ বানাই পাঠাইছে। সুবহানাল্লাহ। আলীর তরবারির পাওয়ার এত ছিল, একদিন মুরাক্কাব, কথায় কথা চলে আসতেছে, অল্প সময় ছেড়ে দিও। মুরাক্কাব তিনি যুদ্ধ করতেছেন, খায়বারের যুদ্ধ। তো যুদ্ধ করার পরে আলী গেছেন যুদ্ধ করার জন্য, কারণ এটা লম্বা ঘটনা আপনারা জানেন। আলী যাওয়ার পরে আলীকে ডেকে বলে, মুরাক্কাবে তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করার জন্য আসছো? তুমি কি তোমার সন্তানদের এতিম করার জন্য আসছো? তুমি আমার বন্ধুর ছেলে, তোমার আব্বার সাথে আমার অনেক বন্ধুত্ব, তুমি জানো না আমি এই পৃথিবীতে আমার তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। তো আলী জবাব দিছে যে মুসলমান কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কাউকে ভয় করে না। এ কথা বলার পরে বলতেছে তরবারি চালাও। আলী বলতেছে ইসলাম এই অনুমতি দেয় না যে আগে কোন মানুষ ইসলাম আক্রমণ করবে, আক্রান্ত হলে পরে তারপর প্রতিহত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি মুরাক্কাব এবার তখন তরবারি চালায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তি ছিল, খায়বারের দুর্গা 40 মণ ওজন, 40 মণের ওজনের দরজারা খালি একটা টান দিছে, টান দিয়া ঢাল হিসাবে মামাতে নিছে, আর ডান হাতে তরবারিটা নিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। মুরাক্কাবের তরবারি দুই ভাঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার তরবারির সামনে তোমার যত ক্ষমতা আছে তুমি প্রস্তুতি নাও। একটা মাত্র কোপ দিছে, মাথা থেকে একদম পা পর্যন্ত তরবারিটা মাটির নিচে গেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আলী।